সেনা সদরে রেড অ্যালার্ট, বিদ্রোহ, আতঙ্ক নাকি গুজব? এই প্রশ্নগুলোর উত্তর আমরা খুঁজতে চেষ্টা করব এই আলাপে। দর্শক, আমাদের নির্বাচন একদম দোরগোড়ায়, আগামী 12 ফেব্রুয়ারি। এক সপ্তাহ সময় আছে, মাঝখানে বলতে পারেন। কিন্তু এখনো পর্যন্ত মানুষের মনে একটা শঙ্কা আছে যে নির্বাচনটা হবে কিনা, এবং এই নির্বাচনটা হঠাৎ করে যদি বানচাল হয়ে যায় তাহলে কে করবে, কোথা থেকে হতে পারে। এটা সাধারণ সিভিল প্রশাসন থেকে হবে না। যদি হয়, কারণ এই সরকারটাই হচ্ছে সেনা সমর্থিত সরকার। এই সেনা সমর্থিত সরকারের সাথে আমরা বেশ কয়েক বছর আগে, প্রায় 20 বছর আগে একবার পরিচিত হয়েছিলাম 2007-8 সালে। আজকে আবার 20 বছর পরে এসে আরেক সেনা সমর্থিত সরকারের সাথে আমরা পরিচিত হয়েছি। তো কাজেই আজকে যদি নির্বাচনটা বানচাল হয়ে যায় তাহলে এটা কিন্তু ক্যান্টনমেন্ট থেকেই বানচাল হয়ে যাবে। হয়তো প্রকাশ্যে আপনি বুঝতেও পারবেন না, কিন্তু নেপথ্য শক্তি থেকে, ক্যান্টনমেন্ট থেকেই এটি বানচাল হয়ে যাবে। যদি বিদেশি শক্তিও হস্তক্ষেপ করে তাহলেও সেটা মাধ্যম হয়ে আসবে ক্যান্টনমেন্ট। কিন্তু এখনো কি শঙ্কা আছে নির্বাচন না হবার? সেনাপ্রধান কিন্তু চষে বেড়াচ্ছেন সারা বাংলাদেশ এবং সারা বাংলাদেশের বিভিন্ন ক্যান্টনমেন্ট এবং সিভিল প্রশাসনের সঙ্গে কথা বলছেন। যেমন গতকাল গাজীপুরে এক অনুষ্ঠানে সেনাপ্রধান তার বক্তব্যে বলেছেন যে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নাই। কেন এ কথা বলছেন? নেপথ্যে কি কোনো কারণ আছে? আমরা সেই কারণগুলো বা আলাপগুলো করবারই চেষ্টা করছি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর গণভোটের ঠিক আগ মুহূর্তে বলা যায় যে উত্তপ্ত দেশের রাজনৈতিক পরিস্থিতি। কিন্তু পর্দার আড়ালে কি অন্য কিছু ঘটছে? সেনা সদরের চারপাশে নজিরবিহীন নিরাপত্তা, চেইন অফ কমান্ডের ফাটলের গুঞ্জন, আর সেনা প্রধানকে ঘিরে রেড অ্যালার্ট। কেন হঠাৎ করে জেনারেল ওয়াকারুজ্জামানের নিরাপত্তা এতটা জোরদার করা হলো? এটি কি কেবলই গুজব, নাকি সত্যিই কোনো অভ্যন্তরীণ অস্থিরতার আভাস? জানা যাচ্ছে সেনাবাহিনীর অভ্যন্তরে অস্থিরতার আশঙ্কায় সেনা প্রধানের চলাচলের পথে তৈরি করা হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়, যাকে বলা হচ্ছে রেড অ্যালার্ট সমতুল্য সতর্কতা। বিশেষ করে 5 অগাস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর সেনাবাহিনীতে যে বড় ধরনের রদবদল বা ক্লিনজিং প্রক্রিয়া চলেছে তা নিয়ে বাহিনীর একাংশের মধ্যে অসন্তোষের খবর পাওয়া যাচ্ছে।